হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজ বাড়িতে হঠাৎ একটা মামা এসে বলছে, দেখ তোর জন্য কি এনেছি। আমি বললাম, কি এনেছো? বলছে, দেখ না, মাঠে একটা পাখি উড়ে উড়ে বারবার পড়ে যাচ্ছিল, তাই ভাবলাম তোর কাছে নিয়ে আসি, তুই বাঁচিয়ে দিবি, তুই তো এসব খুব ভালোবাসিস, বিড়াল তারপরে এই পাখিটাকি, তাই ভাবলাম তোর কাছে দিয়ে যায়। তারপর আমি ভাবলাম কি করে বাঁচানো যায় একে। একে তো এমনি ছেড়ে দিলে বিড়ালে টিড়ালে খেয়ে নেবে। তো ফার্স্ট টাইম একটু মামাবাড়ি নিয়ে গেলাম, সবাইকে দেখাবো বলে দিদাকে দাদুকে দেখালাম, তারপরে আমার ভাইকেও দেখিয়েছি। এই দেখো, গুলু আবার আদর করতে যাচ্ছিলো। আর দেখো, হাতের মধ্যে চুপ করে বসেছিল, আর ও না ফার্স্টে ভয়ে কাঁপছিল পুরো হাতের মধ্যে, তারপর আস্তে আস্তে আদর করতে করতে ও একটু মানে নর্মাল আসলো। আর দেখো গাইস, মানে ওরা ঠিক বুঝতেও পেরে গেছে যে আমার মামা বাড়ি থেকে নিয়ে এসেছি, হাতের মুঠো করে এনেছি। আর ঠিক বুঝতে পেরে গেছে, মানে ওর মা বাবা মিলে সবাই 7-8 জনকে নিয়ে চলে এসছে। ওই আমার মামাবাড়ির পাশের একটা তার ছিল, ওই তারের মধ্যে দিয়ে আমি ভাবলাম কি যে তাহলে ওকে, আর এর দিন না বাসাটা পার্কে ছিল, আমাদের বাড়ির পাশে পার্কে ছিল, ওইখান থেকে ওরা এখানে চলে এসছে, বুঝতে পেরে গেছে ঠিক। দিয়ে মা ওকে রাস্তায় রাখতে যাচ্ছিলো যাতে ওর মারা এসে ওকে নিয়ে চলে যায়। দিয়ে আমি বললাম, না রাস্তায় রেখো না, রাস্তায় রাখলে যদি ফট করে কোনো বিড়াল এসে নিয়ে চলে যায়। তো আমরা সেই তাই জন্য রাস্তায় রাখিনি ওকে, আমরা ঠিক করলাম যে আমাদের পার্কের স্লিপের ওপরে রাখবো, তো ওর মারা ঠিক নিয়ে চলে যাবে ওখান থেকে। স্লিপে রাখার আগে আমরা ভাবলাম কি যে একবার গাছে কোনো বাসা আছে কি না দেখি, ওই বাসাতেই তাহলে রাখবো। আগেও না, মানে আমি ছোট থেকে দেখে আসছি আমাদের পার্কে না প্রচুর পাখির বাসা হয়, বলতে গেলে মানে প্রচুরই, মাঝে সাঝেই হয়। তো দেখলাম এইখানে এই গাছটাই মনে হচ্ছে বাসাটা আছে, দিয়ে এই সাইড থেকে গিয়ে দেখছি কি যে হ্যাঁ ওই বাসাটা রয়েছে। আমি এই গাছটাতেও খুঁজেছিলাম, এই গাছটার মধ্যে ছিল না। তো ওই যে শ্রাবণী দিদি আর আমি মিলে ওকে ভাবলাম কি যে বাসাটার মধ্যে ঢুকিয়ে দিই। দিয়ে ভাবলাম না, বাসাটার মধ্যে রাখবো না, বরঞ্চ স্লিপে তুলে দিই, তাহলে ওই তারে ওর মা আর বাবা বসে আছে, তাহলে স্লিপ থেকে তাড়াতাড়ি দেখতে পাবে ওকে। দিয়ে তার আগে আমরা তো বাসায় রাখবো ভেবেছিলাম। তো দেখো গাইস, এই যে আমি এখান থেকে ফাঁক করে আছি, যে ওপরের দিকটা ওইখানে ওদের বাসাটা ছিল। তো দিয়ে দেখলাম কি যে ওর মা আর বাবা ওই তারটাতে বসে আছে। তারপর আমরা ডিসাইড করলাম না, বাসার ভেতর রাখবো না ওকে, বরঞ্চ স্লিপেই তুলে দিই। তো তারপর আমরা ওকে, আমি আর মা মিলে এসে ওই স্লিপের ওই কর্নারটার মধ্যে রেখে দিলাম। ওকে আস্তে করে বসালাম যাতে ও পড়ে না যায়। আমার দিদা বলছিল নিচে বসা পড়ে যাবে, আমি বললাম না না থাক, ওখানেই থাক, তাহলে ওর মা বাবা তাড়াতাড়ি দেখতে পাবে ওকে। দিয়ে রেখে আমরা নিচে চলে আসলাম, কারণ কি কাছে থাকলে তো ওর মা আর বাবা আসতে ভয় পাবে খুবই। রেখে আমরা চলে আসলাম। দিয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, ওর মা আর বাবা না কিছু মানে আসছিলই না, এগিয়েই আসছিল না। তো তারপর ওর মা বাবার কোনো তোয়াক্কা ছিল না, কিন্তু এই যে একবার কাঠঠোকরা পাখি ঘুরে দেখে চলে গেল। তারপর আরেকটা না ওই ঘুঘু পাখি টাইপস হয় না, ওরকম পায়রার মতো দেখতে, ওই পাখিগুলো, এই দেখো ওই পাখিটাও ওর কাছে পুরো সামনে এগিয়ে এসেছিলো, চলে গেল, কিন্তু ওর মা আর বাবা আসছিল না। দিয়ে আমি মাকে বললাম চলো বরঞ্চ ওকে তারে তুলে দিই, যদি আসে। তারে তোলার সময় না কি উড়ো উড়ো ভাব করছিল, মানে উড়বে উড়বে করছিল। তাই মা আর আমি ওকে গিয়ে তারে তুলে দিলাম। তারপর আমরা যে আছি কোনো ভয় না পেয়ে ওর মা দেখছি এগিয়ে এগিয়ে চলে আসছে, দেখো কতটা এগিয়ে চলে এসছে, দেখো আরও এগিয়ে আসছে। মানে আমার এই সিনটা তো দারুণ লেগেছিলো। আর ওর মা যখন ওকে পেয়েছে আমার খুবই খুশি হচ্ছিলো, মানে আমি খুবই আনন্দিত হয়েছিলাম যে যাক ওর মা ওকে মানে পেয়ে গেছে। মা বাবার থেকে হারিয়ে গেলে কতটা কষ্ট হয় সেটা সন্তান আর মাই জানে। তো তারপর এই যে ওকে পেয়ে গেছে, দিয়ে ওকে ঠুকরে ঠুকরে নিশ্চয়ই বলছে কোথায় ছিলিস এতক্ষণ, আর কি দারুণ লাগছে না দেখতে। তো জানো তো তারপর ও মানে এরকম ওর মা ওকে পাওয়ার পর আমরা যে ক্যামেরাটা অফ করেছি, দেখলাম ও আবার উড়তে উড়তে আবার গিয়ে কোথায় ধপ করে পড়ে গেল, ওর মা বাবা তাও যাচ্ছে না। তারপর আমরা আবার ওকে কুড়িয়ে এনে ভাবলাম কি যে না থাকে, ওকে বাসার মধ্যেই ঢুকিয়ে দিই, বাবা ওইরকমভাবে না রাখার থেকে। দিয়ে যেই বাসে ঢোকাতে গেলাম দেখলে তো ক্যামেরাটা নড়ে গেল, ওর মা ছিল, ওর মাও ফট করে বেরিয়ে আসলো। আর ওর ভেতরে আরও অনেকজন ছিল, অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছিল, অনেক কটা মানে 7-8টা মতো ছিল। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে